আজ শেয়ার করব পুষ্টিগুণে সমৃদ্ধ মুগ পালংয়ের রেসিপি। এতটাই দুর্দান্ত হয় খেতে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু এই একটা রেসিপি দিয়েই খাওয়া যাবে। পালং শাক আর ডালের কিন্তু উপকারিতা সকলে কম বেশি জেনে থাকে। সেই কারণে ছোট থেকে বড় সকলেরই কিন্তু পালং শাক আর ডাল খাওয়া খুবই জরুরি। যারা একদমই খেতে চায় না তাদের যদি এই রেসিপিটা করে দেওয়া হয় তারা কিন্তু অবশ্যই চেটেপুটে খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি এক আটি একদম যে কচি পালংটা হয় সেই পালং নিয়েছি। আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু একদম কচি পালংই ভীষণ ভালো হয়, সেই কারণে চেষ্টা করবেন যে সদ্য যে চারাটা ওঠে ঠিক সেই পর্যায়ে পালং শাকটা আনতে। আর এইখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি মুগের ডাল, আর মুগের ডালের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ ছোলার ডাল। যেই পরিমাণ মুগ ডাল দেবেন তার থেকে হাফ বা একটু বেশি ছোলার ডাল ব্যবহার করবেন। এই দুটো ডাল ব্যবহার করলে একসাথে এত টেস্টি হয় ডালটা খেতে, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। ডালের মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে কি হবে ডালটা বেশ একটু নরম হবে। পালং শাকের থেকে গোড়াগুলো কেটে নিয়ে তারপর ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি। যে কোনো শাকই কিন্তু জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে কিন্তু কাটতে হয়, কারণ তার মধ্যে যে গুণাগুণগুলো থাকে সেগুলো যদি কেটে নেওয়ার পরে ধোয়া হয় জলের সাথে বেরিয়ে যায়। এবার শাকগুলো নিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। সমস্ত শাকগুলো ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে আসছি। শাকগুলো সব কেটে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি জল। আর জলটা ফুটতে শুরু করেছে, ঠিক এই সময়ই এর মধ্যে ব্যবহার করলাম ছোটো চামচের 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পরেই শাকটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েই কিন্তু সাথে সাথে গ্যাসটা অফ করে দিতে হবে। কোনো রকম শাকটা ফুটাবার কিন্তু দরকার নেই। ভালো করে জলের সাথে শাকটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে 1 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই করে ফুটিয়েই কিন্তু গ্যাস অফ করে একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবেই রেখে দেব। 5-7 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার কিন্তু পালং শাকটা একটা ঝাঁকির মধ্যে ঢেলে জলটা ছেঁকে নেব। এতে কি হবে যে পালং শাকের কালারটা কিন্তু একদম রান্নার শেষ পর্যন্ত একই রকম থাকবে। কত সুন্দর চলে এসছে কালারটা, সে তো দেখাই যাচ্ছে। কালার কিন্তু একটুও নষ্ট হবে না। আর এই জলটাও কিন্তু খবরদার কখনোই ফেলবেন না, এই জলটাও সম্পূর্ণটা রান্নার কাজে লাগবে। তাহলে শাকের থেকে কিন্তু কোনো রকম গুণাগুণ বেরিয়েও যাবে না, আর রেসিপিটা কিন্তু কতখানি স্বাস্থ্যকর হতে চলেছে সেটা তো বোঝাই যাচ্ছে। পালং শাকের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর। যখন রেসিপিটা তৈরি হবে তারপরে দেখবেন যে কালারটা আরও কত সুন্দর হয়। এবার ঝাঁকির মধ্যে শাকটাকে রেখে দেবো। আর এইখানে যে বেঁচে যাওয়া জলটা, সেই জলটা কিন্তু ওই ছোলার ডাল আর মুগের ডাল আমি 4 থেকে 5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে রেখেছি। এইবার আমি সম্পূর্ণ জলটা কিন্তু দিয়ে দেব ডালের আন্দাজ বুঝে। এইখানে আমার যতটুকু জল আছে সেটা কিন্তু সম্পূর্ণটাই লেগে যাবে। ডালের মধ্যে দিয়েছি একটা তেজপাতা, আর হচ্ছে দারচিনি আর 2টো এলাচ। দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর দেব এর মধ্যে 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়াতে ডালের থেকে কিন্তু এত দারুণ একটা ফ্লেভার আসবে। দেব কালারের জন্য ছোট চামচের 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর প্রেসারের ঢাকনাটা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে 2টো সিটি দেওয়া মাত্রই কিন্তু একদম গ্যাস বন্ধ করে দিতে হবে। যেহেতু ছোলার ডাল আর মুগের ডাল একসাথে, সেই কারণে কিন্তু 2টো সিটি দিলেই গ্যাস অফ করে দিতে হবে, না হলে কিন্তু ডাল একদম গলে যাবে। এইভাবে 2টো সিটি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে যখন প্রেসারটা ঠান্ডা হয়েছে এবার খুলে দেখাচ্ছি যে ডালটা কেমন সিদ্ধ হবে। ডালটা
আমি হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে একদম কিন্তু গলে যাবে না, আবার পুরো কিন্তু দেখে মনে হচ্ছে গোটা গোটা রয়েছে। এটা কিন্তু ভেতরে একদম নরম হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে কিন্তু ডালটা নাবাতে হবে। ডালটা যদি একটু দানা দানা না থাকে আর ভেতরে গলে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে। জিরেটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন। রসুন তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। আর যখন রসুনটা বেশ ভাজা ভাজা হবে হালকা, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা, দেব ঝালের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। তারপর কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নেব। আর যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ভাজা গন্ধ না আসে সেই পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। আদা রসুনের থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে, এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করেছে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পালং শাক বা মুগের ডাল তো অনেক রকমভাবে তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও ঠিক ছোট থেকে বড় বাড়ির সকলের জন্য এই রেসিপিটা ট্রাই করবেন। তারপর এসে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। পেঁয়াজের গায়ে কিন্তু হালকা একটা কালার চলে এসছে, ঠিক এই সময়ই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি, যদি মাঝারি সাইজের হয় তাহলে কিন্তু 2টো টমেটো লাগবে। টমেটো মজে আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। ডালের মতোও কিন্তু লবণ দিয়েছিলাম, সেই কারণে লবণটা চেক করে কম বেশি পরিমাণ দেবেন। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। তারপর কিন্তু লবণ আর হলুদটা মিশিয়ে নিলে লবণ দেওয়াতে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা মজে আসবে। তেলের মধ্যে পেঁয়াজ টমেটো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রেখেছিলাম ডাল, সেই ডাল। যতটা পরিমাণ আমি ডালে জল দিয়েছিলাম আর কিন্তু জলের প্রয়োজন নেই। ডালটা যদি খুব ঘন হয়ে যায় তাহলে অবশ্যই একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কিন্তু ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখাই যাচ্ছে যে ডালটা কিন্তু একদম থকথকে ঘনও না, আবার একদম পাতলা জলের মতো না। ঠিক এরকম পর্যায়ে ডালটা রাখতে হবে। ডাল যখন টকবক করে ফুটতে শুরু করবে ঠিক সেই সময়ই এর মধ্যে দিয়ে দেব যে ভাপিয়ে রেখেছিলাম পালং শাক, সেই পালং শাক। ডালের মধ্যে শাকটাকে খুন্তি দিয়ে বেশ ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নেব। কালারটা দেখা যাচ্ছে যেমন ডাল তেমন শাক, দুটোর কিন্তু কম্বিনেশন একদম দুর্দান্ত। দেখা মাত্রই ছোট থেকে বড় কিন্তু সকলেই চেটেপুটে খেয়ে নেবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি, অবশ্যই কিন্তু লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করে দেবেন। শাকের সাথে ডালটা কিন্তু এবার বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। যে কটা উপকরণ আমি এই রেসিপিতে ব্যবহার করেছি সেই কটা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। ডালটা ভালোভাবে ফুটতে থাক, সেই সময়ে গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ গাওয়া ঘি। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঘি গরম হলে ওর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। যখন সুন্দর গন্ধ বেরোবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে ব্যবহার করব কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দেব ছোট চামচের 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু গ্যাস অফ করে দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার গরম অবস্থাতেই কিন্তু একদম ডালের মধ্যে ফোড়নটাকে ঢেলে দেব। এরকম ভাবে যদি লাস্টে একটু ফোড়ন দেওয়া যায় তারপরে আবার ঘিয়ের সাথে কাসুরি মেথি,
গন্ধে কিন্তু চারদিক পুরো মম করছে। প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডাল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব, তারপর একটা পাত্রে ঢেলে নেব। যেমন শাকের কালার তেমন ডালের কালার। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক, শেয়ার ও হাইপ করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।